সহযোদ্ধা সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, এখানে যারা আছেন সকলেই আমার শ্রদ্ধেয়, সম্মানিত এবং সকলেই আমার চেয়ে বেশি পরিশ্রমী, ত্যাগী এবং এই দলের জন্য অনেক বেশি কমিটেড। এবং আমার চাইতে এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বেশি ভালোবাসেন। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই ও বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী দিনের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনি বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি এবং যিনি প্রত্যেকটি অঞ্চলে নিজের জীবন যৌবন বিসর্জন করে এই দলের জন্য কাজ করে আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। তাই আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো তিনি আপোষ করেননি। আজকে তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি, বিদায় তাকে আজকে আপোষী নেত্রী দেওয়া হয়েছে। তিনি কিন্তু আপোষীর নেত্রী। আপনারা জানেন পাশাপাশি অনেক নেত্রী ছিল। হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে 90-এর আন্দোলনে অনেকেই আপোষ করেছে, কিন্তু মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। যে কারণে সারা বাংলাদেশের মানুষ তাকে আপোষী নেত্রী হিসাবে আখ্যায়িত করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের সাংগঠনিক নেতা দেশ নায়ক তারেক রহমান, উনি কিন্তু অনেক কষ্ট করেছেন। উনি মিথ্যা মামলা নিয়ে এই দেশের থেকে তাকে বিতাড়িত করেছেন, কিন্তু এদেশের মানুষের হৃদয় থেকে তাকে বিতাড়িত করতে পারেনি। বাংলাদেশের মানুষ এখনো তারেক রহমানের পিছে তাকিয়ে আছে, তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। ওরে ভাই, বহুত বড় বড় নেতারা বহুত বড় বড় গপ্প মারে, তারেক রহমানের ছায়া, ধানের শীষের ছায়া যদি তাদের পিছন থেকে সরে যায়, তাদের কোনো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। জানেন, আপনাদের এখানেও কিন্তু একজন ভদ্রলোক ছিলেন, আমাদের এই এলাকার, আমাদের এখানেও ধানের শীষে একজন ভদ্রলোক ইলেকশন করেছিলেন, তিনিও কিন্তু দলের সাথে বেইমানি করেছিলেন, কিন্তু তার জামানত কিন্তু থাকে নাই। কারণ জিয়া পরিবার এবং ধানের শীষের মার্কা এমন এক জিনিস ভাই, এটার থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তার কোনো অস্তিত্ব নাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই যে আপনারা এখানে যে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সভাপতি এস এম জিলানী, রাজীব হাসানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। স্পষ্ট একটা কথা, যারা দীর্ঘদিন এই দলের সাথে ছিল, যারা দীর্ঘদিন কষ্ট করেছেন, তাদেরকে দিয়ে এই কমিটি করা হবে। এখন বড় বড় সাদা সাদা পাঞ্জাবি পায়জামা পরে বড় বড় মিছিল মিটিং করলে লাভ হবে না। অতীতের ইতিহাস তাদেরকে দেখতে হবে। আমি আমার ইউনিয়নের সভাপতি সেক্রেটারির উদ্দেশ্যে বলতে চাই যে যারা দীর্ঘদিন কষ্ট করেছে, এই ওয়ার্ডে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, সকলের সাথে আলোচনা করে যারা যোগ্য, সে গরিব হোক, কষ্ট করেছে যারা, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সুতরাং তাদেরকে মূল্যায়ন করে কমিটি করা হবে এবং যারা যারা কমিটিতে আসবে তাদের প্রত্যেকেরই নাম এবং মোবাইল নাম্বার এবং আইডি কার্ড লাগবে। আমরাও কেন্দ্রীয়ভাবে, থানা স্বেচ্ছাসেবক দল আছেন, আমরা কেন্দ্রীয়ভাবে যাচাই বাছাই করব, তারপরে কমিটি দেওয়া হবে। কারো পকেট কমিটি, কারো ভাইয়ের কমিটি এখানে অনুমোদন হবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ছোট্ট একটা মেসেজ, সেই মেসেজটা হলো, আপনারা জানেন সারা বাংলাদেশে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে কর্মী সমাবেশ করতেছে এবং তারা বিভিন্ন ডোর টু ডোর বিভিন্ন জায়গায় গিয়ে তারা ধানের শীষের মার্কা দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছে। আপনারা জানেন, এতে অনেকে মনক্ষুণ্ণ, অনেকের মন খারাপ। একদিন আমার প্রেসিডেন্ট আমাদেরকে বলতেছে যে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আমরা তো এই কর্মী সমাবেশগুলো করতেছি, এখানে অনেক বিএনপি নেতা যারা সম্ভাব্য প্রার্থী ধানের শীষের মার্কা সম্ভাব্য পাবে, তাদের মন খারাপ।
তো তখন ভাইয়া উত্তর দিল, দেখো আমি যে আসলে কোথা থেকে নির্বাচন করব আমি নিজেই তো জানি না, আসলে কে সম্ভাব্য প্রার্থী এটা তো আমি নিজেও বুঝি না। তো সুতরাং সম্ভাব্য প্রার্থী যে কে এটা একমাত্র আল্লাহ, উনি ভালো জানেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, যার কাছে ধানের শীষের মার্কা দিয়ে দিবে তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা, আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ। সুতরাং এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা যারা কষ্ট করেছি, আপনারা যারা কষ্ট করেছেন, আপনাদের যে চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ সব পূরণ হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনারা জানেন যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তারাও কিন্তু বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে। সুতরাং আমরা যদি এখনই ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমরা এখনই যদি মনে করেন আপনার থানা থেকে শুরু করে একেবারে সব জায়গায় যদি আমরা শুরু করে দেই, তাহলে এটাও কিন্তু তারা বহির্বিশ্বের কাছে সেই আওয়ামী লীগের মতো আমাদেরকেও কালার করে তারা বিভিন্ন চিন্তা ভাবনা করবে। আপনারা জানেন, সবাই মনে করেন যে ছাত্ররাই শুধুমাত্র শুধু এই সরকারকে পতন করে ফেলছে। কথাটা সত্যি নয়। কথাটা সত্যি হলো আমাদের দেশ নায়ক তারেক রহমান সেখান থেকে টোটালটাই নেতৃত্ব দিয়েছে এবং তার নেতৃত্বেই এই সরকার